গুড মর্নিং গাইস, সবাইকে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা। আজ হচ্ছে 8ই অক্টোবর 2024 মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7টা। আর আমি এখন যাচ্ছি গাদিয়ারাই, কারণ আমার ভাগ্নি আজকে হলদিয়ায় যাচ্ছে দুর্গাপুজো দেখতে। তো ওকে আমি দিতে যাচ্ছি, এর সাথে সাথে তোমাদের সাথে ব্লগ ভিডিওটাও শেয়ার করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এই দেখো, আজকের আকাশটা দারুণ লাগছে, পুরো শরতের আকাশ, পুরো আকাশটা নীল হয়ে আছে। তো আমি এখন রয়েছি বাড়ির ছাদে। তো চলো গাইস যাওয়া যাক। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ভাগ্নি একদম রেডি হয়ে গেছে। তো এবার বাইকটাকে বের করে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। ফাইনালি গাইস এখন গাদিয়ারায় পৌঁছে গেছি। আর এই দেখো, ওই ফেরিঘাটের এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল করেছে। তো চলো ভেতর দিকে ঢুকা যাক। আর দেখো দুর্গা ঠাকুরের মুখটা খুব সুন্দর লাগছে, দেখো একবার, দারুণ দারুণ। আর এইটা হচ্ছে পুরনো ফেরিঘাট, এইটা বন্ধ হয়ে গেছে। তো নতুন ফেরিঘাটটা তোমার দিকে দেখাবো। চলো নতুন ফেরিঘাটটা দেখিয়ে দিই তোমার দিকে, পুরোনোটা বন্ধ হয়ে গেছে। আর এইটা হচ্ছে নতুন ফেরিঘাট, এইটা তৈরি হয়েছে। আর এখন দেখতে পাচ্ছ ওখানে নূরপুর যাওয়ার একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর গাইস এইটা হচ্ছে নতুন ফেরিঘাটটা তৈরি হয়েছে। এখন আমি ভেতরে ঢুকে টিকিটটা কেটে নেবো। তো দেখি লাইন আছে নাকি, না ভেতরে লাইন নেই, ফাঁকাই আছে। তো ওই যে দেখা যাচ্ছে দূরের টিকিট কাউন্টার, ওখানেই যাব, ওখানে গিয়ে আগে টিকিটটা কেটে নেবো। আর এখানে লেখা আছে 4 বছরের ঊর্ধ্বে হলে পুরো ভাড়া লাগবে। আর এখানে সব টাইম দিয়ে আছে, কটায় কি লঞ্চ ছাড়ে, ফুল ডিটেলস দিয়ে আছে এখানে। তো আগে আমি টিকিটটা কেটে নিই। দেখতে পাচ্ছ লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। তো গেঁওখালি যাব, 8 টাকা ভাড়া পড়লো গাদিয়ারা থেকে। আর এই দেখো এখানে লঞ্চে নতুন সিস্টেম করেছে মেট্রোর মতন, টিকিটগুলোকে এখানে ফেললে তবে গেটটা খুলবে। আপাতত একটা বন্ধ আছে। তো দেখো খুব ভালো একটা সিস্টেম করেছে। আর এখানে লেখা আছে টিকিট ছাড়া প্রবেশ নিষেধ, সেই জন্য আমাকে টিকিটটা কাটতে হলো। খালি ভাগ্নিকে লাগেজগুলো দিতে যাবো লঞ্চে, সেই জন্য আমাকে কাটতে হলো। এখন গাইস টিকিট কেটে মানে ফেরিঘাটে যাচ্ছি, কারণ প্রবেশ নিষেধ, টিকিট ছাড়া ঢুকতে দিবে না। তো আমার ভাগ্নিকে দিতে যাচ্ছি, এই লঞ্চে তুলে দেবো। আর এই লঞ্চটা যাবে এখন গেঁওখালি। আর এইটা দেখতে পাচ্ছ নতুন ফেরিঘাট তৈরি হয়েছে। আর পুরনোটা ওইদিকে আছে, ওইটা বন্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ অনেকটাই ঢাল ফেরিঘাটটা। আর এই হচ্ছে গেঁওখালি যাওয়ার লঞ্চ। চল যা, ফোন করবি গিয়ে। তো এখন আমি ভাগ্নিকে তুলে দিলাম লঞ্চে, ও যাচ্ছে হলদিয়াতে। তো এই লঞ্চটা ছাড়বে এক্ষুনি। আর প্রচণ্ড রোদ, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আর এই একটা লঞ্চ দেখতে পাচ্ছ, এটা নূরপুর যাবে। হুম।
আর প্রচণ্ড রোদ গাইস, তাই সানগ্লাসটা পরে নিলাম। আর আজকের ভিউটা দারুণ লাগে, দেখো পুরো শরতের আকাশ, আকাশটা পুরো নীল হয়ে আছে। আর এই একটা লঞ্চ, এটা নূরপুর যাবে কিছুক্ষণ পর। আর পুরনো দেখতে পাচ্ছ জেটি ঘাটটা ভাঙা হয়ে গেছে, আর এইটা রিসেন্ট নতুন তৈরি হয়েছে। আর এখন যেই নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর ওই দিক দিয়ে হচ্ছে হলদিয়া নদী, আর এই দিক দিয়ে হচ্ছে হুগলি নদী। তিনটে নদীর মুখ এক জায়গায় এসে মিশেছে। এখনও দেখতে পাচ্ছ গাইস, মানে লঞ্চটা ছাড়েনি, এখনও 5 মিনিট টাইম বাকি আছে। আর দেখো ফেরিঘাটটা কতটা ঢাল, দেখো একবার এখান থেকে গিয়ে একদম এই নিচ পর্যন্ত অনেকটাই ঢাল। এই সময় লঞ্চটা ছেড়ে দিয়েছে, এবার এই লঞ্চটা যাচ্ছে গেঁয়োখালিতে। বাংদিকে লঞ্চটা তুলে দিলাম, তুলে দিয়ে এখন আমি এখানে বাইকটা রাখা আছে, বাইকটা নিয়ে একটু ওই দিকটায় ঘুরতে যাবো। তো চলো যাওয়া যাক গাইস। আমি এখন এখানে দাঁড়িয়ে রয়েছি বাইকটা নিয়ে, আর দেখতে পাচ্ছ ওই লঞ্চটা কত দূরে চলে গেছে, ওইটা এখন গেঁয়োখালি যাচ্ছে। আর আমি এখন যাব এই দিকটাতে, তো চলো যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ একজন জাল নিয়ে মাছ ধরছে, আর এখানটাতে ঘাট করা আছে, এখান থেকে নেমে নেমে যাওয়া যায়, আর ওখানটায় স্নান করে। আর এখন ভাঁটা পড়ে গেছে তাই জলটা একটু কম আছে। কিছু নেই, জলটা কমের জন্য মাছ পড়েনি, তাই তো। তো জাল নিয়ে অনেকক্ষণ ধরে মাছ ধরছিল, দেখতে পাচ্ছ গাইস, মানে মাছ পড়েনি, জলটা অনেকটাই কমে গেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো এখন এই দিকটা একটু চলে যাব, তো চলো ওই দিকটাই যাওয়া যাক। আর আমি এখন এই জায়গাটায় বাইকটা রেখে দিয়েছি, আর এখানটায় দেখতে পাচ্ছ বসার জন্য অনেক রক করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে এখন রেশন দিচ্ছে। আর এখানে খিরিস গাছটা দেখো, বিশাল বড় খিরিস গাছ। এখানে যেহেতু গাছ আছে বিশাল ঠান্ডা লাগছে। আর দেখো এখানটায় জল কমে গেছে। আর ভাটার কারণে দেখতে পাচ্ছ অনেকটাই জল কমে গেছে। আর আমি এই জায়গাটা এখন বাইকটা রেখে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ রেশন দেওয়া হচ্ছে গ্রামের লোকে। তো ওই দিকটায় যাওয়া যাক। আর আমি অনেকটাই হেঁটে হেঁটে এদিকে চলে এসেছি। আর এই দেখো এখানে একটা ইংরেজ আমলের বাড়ি ভেঙে পড়ে আছে, তো কিছু অংশ মানে আছে, বাকি সব জলের তলায় তলিয়ে গেছে। আর দূরে দেখতে পাচ্ছ একটা জাহাজ চোরাই এসে মানে আটকে রয়েছে, তো এখানে সারানোর কাজ চলছে। মানে এখানে একটা জেটি ঘাট আছে, এখানে সারানো হয় জাহাজ ফাজগুলোকে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক সরকারি হোটেল আছে। 25 ডিসেম্বরের সময় যে পিকনিক করতে আসে তখন এই হোটেলগুলোকে বুক করে। এখন অফ সিজন, তাই এখানে এখন আর কেউ ঘুরতে আসে না। ডিসেম্বর মাসে প্রচুর লোক ঘুরতে আসে, পিকনিক করে। আর খুব সুন্দর লাগছে ভিউটা। আর আমি ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি, ওখানে আমার বাইকটা রাখা আছে। আর এই গাদিয়ারার ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই গাইস একটু কমেন্ট করে জানাবে।
আর দূরে দেখতে পাচ্ছ এখানে মানে নতুন নতুন ছোটোখাটো জাহাজ তৈরি হয়, তো এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর দেখো এই চোয়াটার নিচ দিয়ে এই যে জাল পাতা আছে এখানে দেখতে পাচ্ছ, আর অনেকটাই জল কমে গেছে। আর এখানে মূলত জাহাজগুলোকে তৈরি করা হয়, তো মানে এখানে ছোটোখাটো জাহাজ তৈরি হয়। আর দেখতে পাচ্ছ এখন কাজ চলছে। তো গাইস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।